আসসালামু আলাইকুম। আমি আনোয়ারা যশোর থেকে বলছি। আমার নতুন আরেকটি ভিডিও দেখার জন্য আমার সকল প্রিয় ভিউয়ার্স আপু ভাই আন্টিদেরকে জানাই স্বাগতম। আজকের ভিডিওটা আমি দুপুর থেকেই শুরু করেছি, দুপুরের রান্না বান্না দিয়ে। তো আমি সবজি কেটে নিচ্ছি আর বেশ কিছু লেবু শসা নিয়ে আসছিল আমার বর, তো সেগুলো আমি গুছিয়ে নিচ্ছি। তো শসা কিছু ফ্রিজে রেখে দিয়েছি আর লেবুটা আমি ওভাবে বক্সে রেখে দিলাম। তো আমি ওই যে শসাটা দেখছিলাম, ওটাকে না আমার কাছে পাখির মতো লাগছিল, তাই আমি একটু নেড়ে চেড়ে দেখছিলাম। তো আজকে আমি পেঁপে দিয়ে মাছ দিয়ে রান্না করব। তো আমি 2 পিস মাছ বের করে নিয়েছি। জুনায়েদ জারিফ ওরা মাছ খেতেও চায় না, খায়ও না, এই জন্য আমি আর আমার বর খাবো, তো 2 পিস মাছ নিয়েছি। আর এদিক থেকে আমার মশলাপাতি সব বের করে নিয়ে আসছি ফ্রিজ থেকে। আর আমি না কাজকে সহজ করার জন্য এভাবেই রসুন কিউব করে রেখে দিই, তো প্রয়োজন মতো ব্যবহার করা যায়। তো যাই হোক, এদিক থেকে আমি রান্না বসিয়ে দিয়েছি কোটাকাটা শেষ করে। তো আমি ভেন্ডি ভেজে নিচ্ছি আলু দিয়ে। আর আমি একটু তেলে আগে ভেজে নিয়ে তারপর লবণ হলুদ অ্যাড করব, তা না হলে দেখা যায় সাথে সাথে লবণ দিলে ভেন্ডি থেকে একটা লালা বের হতে থাকে, একদম ভালো লাগে না। যাই হোক, যাদের খুব বেশি পছন্দ তাদের কাছে হয়তো ভালো লাগে, আমার কাছে ওইভাবে না ভালো লাগে না। তো আমি ভেন্ডিটা ভেজে নিচ্ছি। আর আজকে জুনায়েদ স্কুলে গেছে, জারিফ বাবু মাদ্রাসায় গেছে, ওরা 2 ভাই বাসায় নাই। তো আমি এই ফাঁকে তাড়াতাড়ি করে রান্না করে নিচ্ছি। আর আজ জারিফ বাবুকে ওর বাবাই আনতে যাবে মাদ্রাসায়, যার কারণে আমার হাতেও অনেকটা বেশ সময় আছে, আমি রান্না সেরে নিচ্ছি। আর আমি কিন্তু ভেন্ডিটা ভেজেছি সরিষার তেল দিয়ে, আর পেঁপে রান্না করতেছি